হক আদায় করো, তোমার উপরে তো কোনো খারাপ কিছু আসার কথা না। ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন। সম্মানিত হাজির, দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাসূলের থেকে শুনলেন যে এই দেশটা ভালো না, এই মক্কায় মনে হয় বেশি দিন থাকতে পারবো না, এই আবু বকর রাদিয়াল্লাহুকে বলার পর থেকে 40 দিন তিনি আর বিছানায় শোয় নাই। কখন দিনে বা রাতে আসে, নবী ঠিকই রাতে এসে আবু বকর বলছে বলে লাভবাহিক করছে। এই আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা হন, প্রেসিডেন্ট, আপনারা জানেন না আবু বকর রাদিয়াল্লাহু প্রথম খলিফা ছিলেন। তিনি প্রত্যেক ওয়াক্ত যদি খাইতে বসতেন আগে জিগাইতেন যারা খাদেম ছিলেন যে এই খাবারটা সঠিক না বেঠিক। একবার যুদ্ধের অনেক দূর থেকে সফর করে আসছেন, খুব ক্ষুধার্ত ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ওই টেবিলে সুস্বাদু খাবার দেখে খাওয়া শুরু করলেন। তাও বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর খাবার। কতটা খাওয়ার পরে হঠাৎ মনে হলো আমি তো জিগাই নাই খাবারটা কি হালাল না হারাম। আমরা তো দেখলে খাওয়া শুরু করি না, বাসে বয়সে বাসে কামাই করে হলো উল্টা পাল্টা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হলেন আবু বকর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, ও গোলাম এই খাবারটা কিসের? জিগাইলাম না, আজকে কি খাবার বেশি স্বাদ লাগে, এত সুন্দর সুন্দর খাবার কই পেয়েছে? তখন ওই আবু বকরের গোলাম বলতেছে যে এই খলিফা আমি আগে তো কাফের মুশরিক ছিলাম, জাদুকর ছিলাম, ওই সময় আমি মানুষকে জাদু করতাম। জাদু করার কারণে আমি কিছু হাদিয়া পাইতাম, ওই হাদিয়াটা মুশরিক থাকা অবস্থায় নেই নাই। আজকে আসার সময় আমাকে তারা এই প্যাকেট ধরে দিল যে বিয়ার অনুষ্ঠান, তুমি এগুলা নেও, কারণ না নিলেও তারা ছাড়তেছে না। এরপরে এই খাবার আইনা মনে করলাম যেহেতু ভালো খাবার আমি আপনাকে মহব্বতের কারণে আপনার কাছে দিচ্ছি। জাদু দিয়া যদি কোনো উপার্জন করে এটা হারাম। হালাল না হারাম বলেন? হারাম। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি মুখের ভিতরে পানি দিয়া দিয়া প্রথমে তো মুখের সব ফালাইছে খাওয়া, এবার পেট ওয়াশ করতেছে যে পেটের ভিতরে কি খাবার আছে এগুলা বাইর করতে। মুখের ভিতরে হাত ঢুকে দিতেছে আর বমি করতেছে। এরপরে নিস্তার নাই, আবার পানি দিয়া দিয়া ওয়াশ করে পেটের ভিতরে যাতে একটা পরিমাণ ভাতও না থাকে খাবারও না থাকে এভাবে ওয়াশ করতেছে। ঘামাইয়া গেছে আর বলতেছে কি করলাম, মানে কি করলাম। এরপরে ওয়াশ করে করে আবার আমার কাছে মাফও চাইছে, আল্লাহ যদি এরকম পেটের একটা দানা কিয়ামতের মাঠে আমার নামে অভিযোগ দেয় যে আমি হারাম খাবার তোমার পেটে ছিলাম, তাহলে আমি কি মাফ পাবো?